গাভী বাচ্চা দেওয়ার কয়েকদিন পরই আমাদের খামারে একটি অদ্ভুত সমস্যা শুরু হয়েছিল। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ আমরা দেখলাম বাছুরের টাকার জায়গায় একটা সমস্যা তৈরি হচ্ছে। তখনই আমরা সিদ্ধান্ত নিলাম টায়ারের মোটা কার্পেট ব্যবহার করব। কেন এই সিদ্ধান্ত নিলাম আজকে সেটাই আপনাদের দেখাবো। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাভী বাচ্চা দেওয়ার পর শুধু খাবার আর ওষুধ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অনেক সময় একটা ছোট্ট জিনিস যেমন বাচ্চার নিচে কি বিছানো হচ্ছে সেটাই ঠিক করে দেয় বাচ্চা সুস্থ থাকবে নাকি বারবার অসুস্থ হবে। আজকে আমি আপনাদের দেখাবো কেন আমাদের খামারে নরম কার্পেট ব্যবহার করা শুরু করলাম এবং বাচ্চার জন্য কিভাবে সেটা প্রস্তুত করলাম। আপনারা জানেন যে আমাদের গাভী কিছুদিন আগে বাচ্চা দিয়েছে, আর বাচ্চা দেওয়ার 1 ঘন্টাই পরেই আমরা বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে রেখেছি। প্রথম কয়দিন আমরা বাচ্চাটাকে শুকনা করার উপরেই রেখেছিলাম, কারণ নতুন বাচ্চা হলে কর অনেক সময় সবচেয়ে বেশি নিরাপদে থাকে। কিন্তু কয়েকদিন পর আমরা একটা সমস্যা লক্ষ্য করলাম, যে জায়গায় বাচ্চাটা থাকে সেখানে অনেক মাছি বসতে শুরু করেছিল। কর ভিজে গেলে বা নোংরা হলে সেখানে মাছি খুব দ্রুত জমে যায়। এটা বাচ্চার জন্য খুব ভালো বিষয় নয়, কারণ মাছি থাকলে অনেক সময় সংক্রমণ, চর্মরোগ বা নানান সমস্যা হতে পারে। তাই আমরা এই জায়গাটাকে আরো পরিষ্কার ও আরামদায়ক করতে চেয়েছিলাম। তাই আমরা অনলাইন থেকে 2টি টায়ারের কার্পেট অর্ডার করি। যদিও আমি এখান থেকে 2টা কার্পেট আগে এনেছিলাম। এই কার্পেটগুলো অনেক ভালো, দাম একটু বেশি হলেও। আমাদের এখানে সাধারণ যে কার্পেট পাওয়া যায় প্রায় 800 টাকার মতো, কিন্তু সমস্যাটা হলো এই কার্পেট অনেক সময় 3 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই আমরা একটু ভালো ও টেকসই কিছু খুঁজছিলাম। শেষে আমরা বাচ্চার নিচের টায়ারের তৈরি মোটা কার্পেট ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিলাম। এগুলো অনেক বেশি মজবুত, মোটা এবং দীর্ঘদিন টিকে। যাই হোক, অর্ডার করার পরের দিনই কুরিয়ারে চলে আসে, তাই আমি গিয়ে কার্পেটগুলো নিয়ে আসি। এই কার্পেটগুলো কিন্তু অনেক ভারী, তবে একটা বিষয় সব সময় মনে রাখবেন, কোনো কিছু সরাসরি ব্যবহার করবেন না। আগে ভালো করে জীবাণু নাশ করে তারপর ব্যবহার করবেন। তাই আমরা প্রথমে কার্পেট ফার্মে নিয়ে বাচ্চার নিচে না দিয়ে কার্পেটকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করছি, যাতে ধুলা, ময়লা বা কোনো জীবাণু না থাকে। তারপর আমরা পবিশন দিয়ে কার্পেটের উপর ভালো করে স্প্রে করেছি। এটা করার কারণ হলো যদি কোনো জীবাণু থাকে সেটা যেন নষ্ট হয়ে যায়। সবকিছু পরিষ্কার করার পর আমরা অবশেষে বাচ্চার নিচে এই কার্পেটটি বিছিয়ে দিলাম। এতে বাচ্চাটি এখন নরম, শুকনা আর পরিষ্কার জায়গায় থাকতে পারছে। কার্পেটের আরেকটি বড় সুবিধা হলো এটি সহজে ভিজে যায় না আর পরিষ্কার করাও সহজ, ফলে জায়গাটা অনেক বেশি হাইজেনিক থাকে। আসলে নতুন বাছুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা বিষয় হলো শুকনা জায়গা, পরিষ্কার পরিবেশ আর আরামদায়ক বিছানা। এই 3টা জিনিস ঠিক থাকলে বাছুর অনেক সুস্থ থাকে এবং দ্রুত বড় হয়। খামারে অনেক সময় ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই বড় পার্থক্য তৈরি করে। আজ আমরা শুধু কার্পেট ব্যবহার করলাম, কিন্তু এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের বাছুরটাকে আরো নিরাপদ ও আরামদায়ক পরিবেশ দিতে। আপনাদের খামারেও যদি বাছুর থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন ওরা যেন শুকনা এবং পরিষ্কার জায়গায় থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।